সিদ্ধ বসিয়ে দিয়েছি। আলুটা যেহেতু হাফ সিদ্ধ ছিল, দু টুকরো করে দিয়েছি। খোসাটা এখনও রয়েছে, এই যে খোসাটা রয়েছে। সিদ্ধ হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। এগুলো সবকটাই একসাথে সিদ্ধ হোক। এখন আমি, অনেকে জানেন না যেটা, আবার অনেকে জানেন, তো আমার কাছে অনেকে জানতে চেয়েছিল, তো আমি কাঁঠাল বীজ দিলাম। কাঁঠাল বীজ ভাজবো বা পোড়া করবো। পোড়া গ্যাস জেলে দিয়ে জাস্ট এগুলো পোড়া পোড়া মতো করে ভাজবো, ভেতরটা যাতে সিদ্ধ হয়। আঁচটা খুব বেশি দেবো না, ভেতরটা হতে হবে। তো এইভাবেই এগুলো পোড়া করে। খুব 5-10 মিনিট পরে দেখাচ্ছি। ভাজা হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে, আর একটা গন্ধ বেরিয়েছে ভাজার। এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে তারপরে একটু ঠান্ডা হতে দেবো, কারণ এত গরম তো এগুলো করা যায় না। তো আর এইগুলো ছোট ছোট জিনিস, এগুলো কিন্তু ওই রুটি শাকনাতে যদি কেউ নিয়ে করতে পারেন করবেন, আদারওয়াইজ কিন্তু এগুলো এই কড়া টড়াতেই করতে হয়, এছাড়া উপায় নেই। হ্যাঁ, অনেক সময় কী হয়, এগুলো কিন্তু ফটফট করে ফেটে খোলাটা ছেড়ে যায়। আমি যেহেতু আঁচটা কমিয়ে রেখেছি, সেই জন্য এটা এখনও হয়নি। তো কিন্তু ভেতরে ভাজা হয়ে গেছে। আমি কম আঁচেই করছি। বেশি আঁচে যদি করেন সেটাও করতে পারেন, টাটকা যেগুলো থাকে আর কি। একদম আমার এগুলো 2-3 দিনে শুকিয়েছে, তাও এটা ফেটে ফেটে এসছে। এই যে খোলাটা দেখুন ফেটে ফেটে এসছে, এই যে খোলা ফেটে গেছে। এই যে খোলা ফেটে গেছে। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমার এগুলো দেখুন ভাজা হয়ে গেছে। আমি এটা খোসা ছাড়িয়েছি। বেশ নরম আছে, খেয়ে দেখবেন, খুব মিষ্টি হয় এগুলো। এই দেখুন ছেড়ে গেল। হ্যাঁ, এরকমই হবে। আচ্ছা, এটাও দেখুন খোসাটা ছেড়ে গেছে, কিন্তু এই যে এখানে খোসা ছেড়ে যাচ্ছে। আপনি খোসাগুলো ছেড়ে যাবে ভাজা হলে পরে। এটা গন্ধ বেরোবে সুন্দর। এইভাবে খাবেন। আমরা তো যখন তখনই খাই এগুলো, খাওয়ার কোনো সময় নেই, ইচ্ছা হলেই খাওয়া যায়। এইভাবে এগুলো সব খেয়ে নেব। দারুণ, একবার খেয়ে দেখবেন। এরপর অন্য একটা জিনিস আমি দেখাচ্ছি। এটা কিন্তু আমি খাচ্ছি এখন আমি ছোট একটা আলু নিয়েছি। এই দুটো উচ্ছে বীজ বের করে নিয়েছি, ঠিক আছে। আর বীজ বের করে নিয়ে কাটা আর কি, এরকমভাবে কেটে বীজ বের করে নিয়েছি। আর এই এক টুকরো কুমড়ো নিয়েছি। কুমড়োটাকে একটু ছোট করে নেব। করে নিয়ে আমি প্রথমেই দেখাচ্ছি যে এই উচ্ছেগুলো এই জলে দিয়ে দিলাম। আলুটাও এই জলে দিয়ে দিলাম। আলুটা একটু সিদ্ধ করা আছে, হাফ সিদ্ধ দিয়ে দিলাম। আর কুমড়োটাকে টুকরো করে নিয়ে দিচ্ছি। কুমড়োটাকে কয়েকটা পিস করে নিলাম, নিয়ে এখানে জলে দিয়ে দিচ্ছি। এগুলো সব এবার সিদ্ধ করতে বসিয়ে দেবো। সিদ্ধ হয়ে যাক, তারপরে আমি দেখাচ্ছি। সিদ্ধ বসিয়ে দিয়েছি। আলুটা যেহেতু হাফ সিদ্ধ ছিল, 2 টুকরো করে দিয়েছি। খোসাটা এখনও রয়েছে, এই যে খোসাটা রয়েছে। সিদ্ধ হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। এগুলো সবকটাই একসাথে সিদ্ধ হোক। আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখছি, এটা কুমড়োগুলো এই যে ওইভাবে উঠে আসছে, আলুও তাই। আর এটা তো তাই, এটা আগে থেকেই ছিল। তবে এটা একটু মানে শক্ত আছে এখনও, এই উচ্ছেটা। তো আমি কি করব, আমার পুরোপুরি সিদ্ধ এটা যেমন একদমই হয়ে গেছে, এটাও হয়ে গেছে। এটা দুটো একসাথে তুলছি বলে এরকম হচ্ছে হয়তো। হ্যাঁ, এটাও হয়ে গেছে। তো এবার আমি কি করব, এই দেখুন এগুলো, এটা হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা হতে দেবো, তারপরে ফিরে এসে দেখাচ্ছি। ঠান্ডা হয়ে গেছে। আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিলাম। আর এই যে এগুলো উচ্ছেগুলো একটু জল চিপে নেব। এগুলো একটু জল চিপে নেব, জলটা যেন না থাকে, জলগুলো একটু চিপে নিচ্ছি। এবার আমি এগুলোকে একটু
চটকে মেখে নেব। চটকে মেখে নিয়ে দেখাচ্ছি। কড়াতে তেল গরম হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। আর একটা শুকনো লঙ্কা দিচ্ছি আমি, হাফ একটা শুকনো লঙ্কা দিচ্ছি। একটু মটমটে করে ভেজে নিচ্ছি। তেল তুলে নিয়েছি, এবার এতে একটা ছোট পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। খুব বেশি এটা ভাজবো না, এটা জাস্ট কাঁচা গন্ধটা চলে যাবে একটু গরমে, আর একটু নরম হবে, তাহলেই যেন হবে। পেঁয়াজগুলো এবার এই অবস্থায় তুলে নিচ্ছি, গ্যাস বন্ধ করে দিয়েছি। ঠিক এইরকম হবে। লঙ্কাগুলো ঠান্ডা হয়েছে, একটু এই মটমটে হয়েছে। এবার এটা আমি এইভাবে একটু মেখে নেব। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এই পেঁয়াজগুলো দিয়ে দেবো, পেঁয়াজ ভাজাগুলো একটু পরে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার মাখা হয়ে গেছে, এবার এই পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। তারপর এবার এতে আমি এইগুলো অ্যাড করে দিচ্ছি, এগুলো সব অ্যাড করে দিচ্ছি। তারপরে এতে দিয়ে দেবো নুন, আন্দাজ মতো নুন, হাফ টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে কিন্তু আমি সিদ্ধ করিনি, হ্যাঁ। আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এটা এবার আমি মেখে নেব ভালো করে। এটা আমার হলো ভর্তা, আলু, উচ্ছে, আলু, কুমড়োর ভর্তা। এইভাবে একবার করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। তাহলে আজকের মতো এখানে রাখছি। ওই কাঁঠাল বীজ পোড়া দেখালাম, ওটা তো খেয়েছি। আর এই ভর্তা করে দেখবেন, মাখা আর কি, কিন্তু তাতে শুকনো লঙ্কাটা মাস্ট, কাঁচা তেল, একটু পেঁয়াজ, এগুলো কিন্তু মাস্ট। ঠিক আছে, ব্যাস আমার ভর্তা রেডি টু সার্ভ। আমার উচ্ছে আলু কুমড়ো ভর্তা রেডি টু সার্ভ। ধন্যবাদ। আবার অন্য দিন, কালকে আবার অন্য কিছু রেসিপি নিয়ে ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকবেন।